আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত ইসরায়েলের সাথে সম্পর্কে ছিন্নের আহ্বান হেফাজতে ইসলামের। বিজেপি ও আরএসএস এর ঘুম কেড়ে নিচ্ছেন ইলন মাস্ক, ব্যবস্থাও নিতে পারছে না মোদী সরকার। 436 ফিলিস্তিনিকে হত্যার পর নেতানিয়াহু বললেন কেবল শুরু। এবার বিস্তারিত। ভারত ইসরায়েলের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বুধবার কুমিল্লা টাউন হলে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরের ইফতার পূর্ব আলোচনায় তিনি এ আহ্বান জানান। আজিজুল হক বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং হিন্দুত্ববাদী ভারত মুসলিম নিধনের প্রতিযোগিতায় নেমেছে। ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে। বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের উপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। ইসরায়েল নিঃসন্দেহে স্পষ্ট প্রমাণ দিয়েছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। ইসরায়েলের নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। তাদের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তিনি বলেন, গাজায় সব ধরনের খাদ্য, পানি ও চিকিৎসা উপকরণ শেষ, ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আজিজুল হক আরও বলেন, ভারত জুড়ে রমজান মাসে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু মুসলমানদের উপর চরম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। অসংখ্য মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে সন্ত্রাসী মোদী সরকার। উত্তরপ্রদেশে হোলির সময় শান্তি রক্ষার নামে হাজারের উপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেপ্তার করেছে। কট্টর হিন্দুত্ববাদীরা রোজার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করছে। আমরা মোদী সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইতিহাস প্রমাণ করে পৃথিবীর কোথাও জালিমরা রাজত্বে বেশি দিন টিকে থাকতে পারেনি। সুতরাং হিন্দুত্ববাদী দানব মোদী সরকারের পরাজয় অনিবার্য। দুনিয়ার মুসলিমরা যেদিন এক হয়ে রুখে দাঁড়াবে, সেদিন জালিম ইসরায়েল ও ভারত নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আক্রান্ত হতে হবে, বেইজ্জত হতে হবে, সত্য উদ্ঘাটিত হয়ে তাদের বেনকাব হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সম্ভবত তা কল্পনাও করতে পারেনি। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় বা কি, সে বিষয়ে সুস্পষ্ট ধারণাও নেই তাদের কাছে। এ যেন ছায়ার সঙ্গে কুস্তি। ভারতের শাসক কুলকে অপ্রত্যাশিত এই লড়াইয়ের মুখোমুখি করিয়েছে উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর চ্যাটবট গ্রোক 3। ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীরা যার মাধ্যমে নানা প্রশ্নের উত্তর জানতে পারছেন, যে কোনো বিষয়ে সত্যতা যাচাই করতে পারছেন, সেই উত্তর গ্রোক 3 এর দাবি অনুযায়ী পুরোপুরি তথ্য নির্ভর। সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর ভারতের রাজনীতি আচমকাই চনমনে হয়ে উঠেছে এই গ্রোক 3 এর রকমারি উদ্ঘাটনে। বিরোধীরা হাতে পেয়েছে নতুন অস্ত্র। এতদিন ধরে যে দাবি তারা জানিয়ে আসছিলেন, যে অভিযোগ করে আসছিলেন, অথচ সরকার ও দলের প্রচারে যা আশার প্রতিপন্নের চেষ্টা করা হয়েছে, গ্রোক 3 আজ সেসব সত্য বলে প্রকাশ করেছে। আচম্বিত এই আঘাতে সরকার ও তার নিয়ন্ত্রকেরা বিব্রত ও ব্যতিব্যস্ত। কিংকর্তব্য বিমূঢ়। প্রশ্ন করা হয়েছিল 2024 সালের নির্বাচনের আগে অনুপ্রবেশকারী নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের উদ্দেশ্য নিয়ে। জবাবে গত 16 মার্চ গ্রোক 3 সেই কথাই জানায় যা বিরোধীরা বলে আসছেন। গ্রোক 3 এর উত্তর হিন্দু জাতীয়তাবাদ জাগাতে। বিজেপির অন্দরমহলে দাবি উঠেছে অবিলম্বে গ্রোক 3 নিয়ন্ত্রণ করা হোক, কিন্তু সেই দাবি মেনে সরকারের সক্রিয় হওয়া সহজ নয়, যেহেতু সংস্থাটি মার্কিন ধনকুবের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ইলন মাস্কের। এক্স ব্যবহারকারীরা কী ধরনের প্রশ্ন করেছেন এবং গ্রোক 3 তার উত্তরে কি জানাচ্ছে, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সেই আলোচনা। যেমন প্রশ্ন করা হয়েছিল 2024 সালের নির্বাচনের আগে অনুপ্রবেশকারী নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের উদ্দেশ্য নিয়ে। জবাবে 16 মার্চ গ্রোক 3 সেই কথাই জানায় যা বিরোধীরা বলে আসছেন। গ্রোক 3 এর উত্তর হিন্দু জাতীয়তাবাদ জাগাতে। এই ধরনের প্রশ্ন জবাব আসতে থাকায় বিজেপির ভক্কুল রে রে করে উঠছে। এআই এর কট্টর সমালোচনা করে সমস্যার দাবি তোলা হয়েছে এ ধরনের ভুয়া প্রচার বা ফেক নিউজ নিষিদ্ধ করা হোক। গ্রোক 3 যদিও জানায় তারা যা কিছু জানাচ্ছে তা পুরোপুরি তথ্যের উপর নির্ভরশীল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত হয়েছেন 4 শতাধিক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো বর্বর এই হামলায় নিহত ফিলিস্তিনিদের অনেকেই নারী ও শিশু। এমন অবস্থায় গাজায় ইসরায়েলের নারকীয় এই তাণ্ডবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলতেও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এই মহাসচিব। বুধবার 19 মার্চ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। গুতেরেস আরও বলেন, আমি যুদ্ধবিরতি মেনে চলার, নির্বিচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি। অবশ্য গাজার ইসরায়েলের নতুন করে বোমা বর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের সরকার এবং বিভিন্ন মানবিক সংস্থা। আর এই নিন্দা ও সমালোচনার মধ্যেই ইসরায়েলের চালানো হামলায় গাজায় আরও এক নারী ও তার শিশু নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গাজা থেকে আল জাজিরা আরবি বিভাগের একজন সংবাদদাতা জানিয়েছেন, খান ইউনিসের পশ্চিমে একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় এক নারী ও তার শিশু নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।